সাভারে মধুমতির মডেল টাউনে অবৈধভাবে প্রকাশ্যে ৩ ফসলি জমির মাটি কাটার কর্মযজ্ঞ চালাচ্ছে বাদল বিল্ডার্স ও এএসএ এন্টারপ্রাইজ নামের দুটি প্রতিষ্ঠানের মালিক একই ব্যক্তি মোহাম্মদ বাদল মিয়া। মুজাহিদ খান কাউসারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। চলছে ফসলি জমির মাটি কাটা উৎসব। ৩ ফসলি কৃষি জমি পরিণত হচ্ছে পুকুর বা ডোবায়। দিন দিন ফসলের উৎপাদন কমছে, বেকার হচ্ছে কৃষক, পরিবেশ হচ্ছে দূষিত। মাটি পরিবহনে ভারী ট্রাক ও মাহেন্দ্র ট্রলি ব্যবহারে মধুমতি মডেল টাউনের সড়ক হচ্ছে ক্ষতিগ্রস্ত। আইন অমান্য করে এমনই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বাদল মিয়া। মধুমতি মডেল টাউন ও ভাকুরতা ইউনিয়ন ঘুরে একাধিক মানুষের সাথে কথা বলে জানা গেছে বাদল বাহিনীর নানা অপকর্মের কথা, কিন্তু কেউ ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি নন। বাদল বাহিনীর ভয়ে এলাকার মানুষ আতঙ্কে থাকেন প্রতিনিয়ত। সাভারের মধুমতি মডেল টাউনের ভাকুরতা ইউনিয়নের এখানে মধুমতি মডেল টাউনের ভিতরে এ যেন মাটি খেকোদের এক অভয়ারণ্য। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দিনের পর দিন এভাবে মাটি কেটে নিচ্ছেন। এবং যদি আপনাদেরকে একটু দেখাই যে ঠিক এই নিচে দেখেন কত ফিট গভীরে যে কেটে কেটে নিয়েছেন তা হিসাব ছাড়া, এবং হাইকোর্টের নির্দেশ থাকা যে ফসলি জমিতে কোনো মাটি কাটা যাবে না, তারপরও তারা দিনের পর দিন মাটি কেটে যাচ্ছেন। প্রশাসনের নাকের ডগায় তারা এভাবে দিনের পর দিন 2-3টি করে ভেকু লাগিয়ে মাটি কাটতেছেন। এবং আপনাদেরকে যদি একটু দেখাই যে ঠিক বাম দিকে যে ভেকুটি রয়েছে, গতকাল বিকেলে আমরা এসেছিলাম এখানে করতে, এবং দেখেছি যে গতকাল বিকেলে 3টি ভেকু ছিল, এবং আজ এসে দেখলাম যে এখানে একটি ভেকু স্টিল নাও এখানে আছে। তারা রাতের আধারে মাটিগুলো কেটে নিয়ে যাচ্ছেন দিনের পর দিন। যদি একটু দেখাই যে দেখেন কি যে একটা অবস্থা, ফসলি জমিগুলো কেটে একদম মানে এটা যেন মনে হয় যেন এক পাহাড়ের উপরে আমরা দাঁড়িয়ে আছি, অথচ এটা কোনো পাহাড় নয়। যদি একটু দেখাই যে এটা একটা ফসলি জমি, কিভাবে কেটেছে তারা ভেকু দিয়ে, দিনের পর দিন ভেকু লাগিয়ে এভাবে কেটে একদম ফসলি জমিগুলো ধ্বংস করে দিচ্ছে। বাদল মিয়াকে একাধিকবার ফোন দেওয়া হয়েছে, তবে তিনি রিসিভ করেননি। এ বিষয়ে তার ভেকু চালকের সাথে মুঠোফোনে আমাদের সাথে কথা হয়েছে। জি ভাই, ভালো আছেন? কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মুস্তাফা। এই ভেকু কি আপনি চালান? জি আমি চালাই। তো এই যে মাটি কাটতেছেন, কতদিন যাবত কাটতেছেন, এই ভেকু চালাচ্ছেন? মানে আমার টোটাল বয়স 3 বয়স। এইখানকার? এখানে জি, এখানে মোটামুটি আমি গত মাসে 5 তারিখ আসছি, এই মাস 5 তারিখ আসছি। আচ্ছা। আর আপনাকে কারা আনছে? ওই যে বাদল বিল্ডার্স, বাদল ভাই? বাদল? হ্যাঁ, বাদল ওনার নাম। বাদল ওনার নাম? মানে যিনি মাটি কাটায় ওনার নাম কি বাদল? হ্যাঁ বাদল। বুঝতে পারছি, মানে বাদল বিল্ডার্সের এই তত্ত্বাবধানে এই মাটিগুলো কাটা হচ্ছে, এই তো? বাদল বিল্ডার্সের মালিকানাধীন, আমরা যে ইতিপূর্বে জানতে পেরেছি যে বাদল বিল্ডার্সের মালিকানাধীন এখানে তাদের একটি অফিস রয়েছে মধুমতি মডেল টাউনের ঠিক পেছনে, এবং তাদের এই মধুমতি মডেল টাউনের যে ভিতরে যে বাদল বিল্ডার্সের যে ভেকু, সেই ভেকুর দ্বারায় এই এখানে তারা মাটি কাটেন। এবং এই যে এই ভেকুটি রয়েছে এটি, এবং এই ভেকু দিয়ে প্রতিনিয়ত রাতের আধারে মাটি কেটে নেওয়া হচ্ছে এখান থেকে। এবং যদি দেখাই যে আসলে এখানে আপনারা সরজমিনে না দেখলে বোঝানোর, যে না দেখবে তাকে বোঝানোর কোনো উপায় নেই যে কি পরিমাণ মাটি এখান থেকে কেটে নেওয়া হয়েছে। এবং ডানে বামে সব কিছু একদম ফসলি জমিগুলো কেটে তছনছ করে দিচ্ছে এই বাদল বিল্ডার্স। এবং একটু যদি ওই পাটটাতে দেখাই যে এখনো ওপারে কিন্তু ফসল হচ্ছে, তাদেরকে যদি এখনো থামানো না যায় তারা প্রতিনিয়ত কিন্তু এই ফসলি জমিগুলো কেটে ধ্বংস করে দিবে। এবং এই পাশটা যদি একটু দেখাই যে এখানে এখনো কিছু চাষবাস হচ্ছে, ফসলি জমিগুলো, এই জমিগুলোকে মাটি খেকো যে চক্র, তারা আসলে নির্ভয়ে তারা এভাবে এই যে একের পর এক ভেকু লাগিয়ে মাটিগুলো কেটে নিচ্ছে এবং এগুলো বিক্রি করছে। দেখেন কিভাবে কেটে নেওয়া হচ্ছে মাটিগুলো। যদি একটু দেখাই যে ঠিক তার বাম দিকেই কিছু ফসলি জমি রয়েছে, এবং এই দেখেন কত সুন্দর এখানে মূলা লাগিয়েছে। আপনাদেরকে যদি একটু দেখাই যে এই যে মূলা লাগিয়েছে, এবং এগুলো পানি দিলেও পানি
থাকছে না, কারণ ঠিক এর ডান পাশেই বাদল বিল্ডার্সের মালিকানাধীন 4টি-5টি ভেকু লাগিয়ে প্রতিনিয়ত মাটি কেটে নিচ্ছে রাতের আধারে। এজন্য এই ফসলি জমিতে ফসলও ঠিকভাবে হচ্ছে না। যদি একটু দেখাই যে ফসলগুলো একদম শুকিয়ে একদম খুবই খারাপ অবস্থা। এবং আমরা এই ইতিপূর্বে গতকালকে এসে আরেকটি সন্ধান পেয়েছি আশেপাশে খোঁজ খবর নিয়ে যে এখানে মাটি কাটা হয়, তার পাশাপাশি মাদক সেবন করা হয়। যদি একটু দেখাই যে বাদল বিল্ডার্সের যে অভয়ারণ্য মাটি খেকো যে বাদল বিল্ডার্স রয়েছে, তারা যে আসলে কি পরিমাণ অপরাধের স্বর্গরাজ্য করে তুলেছেন এই মধুমতি মডেল টাউনের ভিতরে, আসলে কে না দেখালে বুঝতে পারবেন না আপনারা। আমি যদি একটু দেখাই যে এই দিকটাতে কিছুক্ষণ আগেই এখানে মাদক সেবন করা হয়েছে, যেটা সম্ভবত ইয়াবা সেবন করা হয়েছে। যদি একটু দেখাই যে এই দেখেন ইয়াবা সেবন করার যে ফয়েল দিয়ে ইয়াবা সেবন করা হয়, সেই ফয়েলটি এখানে রয়েছে। এবং এই দেখেন একটি যদি দেখাই যে একটি কোকা কোলার মুখ রয়েছে এবং এটি দিয়ে তারা মাদক সেবন করেছে। সাংবাদিক আসবে এই কথা শুনে ইতিপূর্বে তারা এখান থেকে পালিয়েছে এবং এখানে একটি ভ্যানসন সিগারেটের প্যাকেট সহ আরও অন্য এই যে বিভিন্ন ধরনের কাগজ, ঝুট, এবং এখানে তারা বিভিন্ন ধরনের যদি একটু বলি যে অপকর্ম চালিয়ে যায় একের পর এক। এবং তারা এখানে নারী নিয়ে আসেন, এসে এই বাদল বিল্ডার্সের যে যারা আছেন তারা এখানে নারী নিয়ে আসেন, এখানে নারীর রমণ মেলা বসান এবং এখানে মাদকের আসর বসান প্রতিনিয়ত তারা। এবং এই যদি একটু দেখাই যে কত বড় একটি ভেকু, আসলে আমি জানি না যে এটা কতটুকু পরিমাণে ভেকুটি দিয়ে মাটি কাটা যায় প্রতি ঘন্টায়, কিন্তু দেখতে অনেক বড় একটি ভেকু। এই ভেকুটি দিয়েই প্রতিনিয়ত তারা মাটি কাটেন। এবং গতকালকে যেটা বললাম যে এসে আমরা 3টা ভেকু দেখে গিয়েছি, 3টি ভেকু তারা সাংবাদিক আসবে এই খবর পেয়েই 2টি ভেকু আজকেই সরিয়ে নিয়েছে। এবং দেখেন ঘটনাস্থলে এখনো একটি ভেকু রয়েছে এবং সম্ভবত জমিটা হয়তো কারো মালিকানাধীন ক্রয় করা ফসলি জমি, কিন্তু তবে সে ভবিষ্যতে এখানে একটা বাড়ি করবে কিংবা তার জীবনের সঞ্চয় দিয়ে একটি জমি ক্রয় করেছেন, কিন্তু সেই জমি এই বাদল বিল্ডার্স জোরপূর্বকভাবে হাইকোর্টের নির্দেশ অমান্য করে তারা প্রতিনিয়ত এখান থেকে মাটি কেটে নিচ্ছেন এবং এই প্রতিদিন রাতে 3টা-4টি করে ভেকু লাগিয়ে মাটি কেটে নিচ্ছে। এবং এই দেখেন যদি একটু দেখাই যে কি পরিমাণ মাটি এখান থেকে কেটে নিয়েছে, আসলে সরজমিনে না দেখলে কখনো বোঝাই যাবে না যে এখান থেকে কি পরিমাণ মাটি তারা কেটেছে। এই বাদল বিল্ডার্স সাভারের মধুমতি মডেল টাউনের ভিতরে এক অপরাধের স্বর্গরাজ্য এবং অভয়ারণ্য করে তুলেছে, এ যেন দেখার কেউ নেই। সাভার থেকে মুজাহিদ খান কাউসার, রাজধানী টেলিভিশন, সাভার।